দারুণ এক আপারকাট খেলার পরপরই পরের বল খেলতে প্রস্তুত তৌহিদ হৃদয়। শটটা যে ভালো হয়েছে সেটা নিয়ে ভাবার সময় বা তৃপ্তির ঢেকুর তোলার সময় নেই, কারণ এর মাঝেই বোলিং মেশিন থেকে ছোড়া হচ্ছে পরের বল। কিন্তু একই লেন্থে পড়া পরের বলটি গালি আর পয়েন্টের মাঝ বরাবর দিয়ে খেলতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না। এর পরের বল আবারও একই লেন্থে এবং ঠিকই ব্যাটে বলে হলো। দুই ফিল্ডারের মাঝ দিয়ে বের হলে নিশ্চিত 4। 3টি বল উইকেটের একই লেন্থে পিচ করলেও ভিন্ন ভিন্ন শট খেলার চেষ্টায় হৃদয়। তবে এই 3টি ডেলিভারির মূল গল্পে পৌঁছাতে হলে আপনাকে একটু পেছনে ফিরতেই হবে। তখনও পুরোদমে অনুশীলন শুরু হয়নি। জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়কে নিয়ে আলোচনায় ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলাম। সদ্যই এ দলের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখে সিলেট থেকে ফেরা সিমন্স তাওহিদ হৃদয়কে শ্যাডো করে শট শিখিয়ে দিচ্ছেন। আর অনুশীলনে এই খানিকক্ষণের আলোচনার প্রতিফলনই দেখালেন হৃদয়। শুরু থেকে শুরু করা যাক, কারণ তৌহিদ হৃদয় যে 3টি শট খেললেন সেই 3টি শটের ছক আঁকা হয়েছিল অনুশীলন শুরুর আগেই। গ্রাউন্ডসম্যানদের নিয়ে খানিকক্ষণের আলোচনায় সিমন্স স্ল্যাপে বল ফেলে বোলিং মেশিনে যিনি বল ঢালবেন তাকে দেখিয়ে দিচ্ছিলেন যে কোথায় বল ফেলতে হবে। একেবারে বলতে গেলে হাতে ধরে উইন্ডিজ দেখিয়ে দিচ্ছিলেন কোথায় বল পিচ করবে। আর হৃদয় যে 3টি শট খেলেছেন বোলিং মেশিন থেকে ছোড়া বল 3টি সেই জোনেই পিচ করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 3টি বলের গল্পের খোলাসা তো করা হলো, এবার চলুন আরও একটি দৃশ্যে যাওয়া যাক। নিচু হয়ে টায়ার উঠিয়ে হেঁটে যাচ্ছেন ফিল সিমন্স। মার্কিং পজিশনে পৌঁছে একেবারে ঠান্ডা মাথায় টায়ারটা রাখলেন বাংলাদেশের প্রধান কোচ। এরপর হেঁটে এসে বোলিং মেশিনের সঙ্গে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কিছু একটা বুঝিয়ে দিলেন। আসলে সিমন্স যে জায়গাটায় টায়ার ফেললেন সেটা ফিল্ডিং পজিশনে থার্ড ম্যানের পজিশন, অর্থাৎ সেইখানে টায়ারকে ফিল্ডার হিসেবে ব্যবহার করলেন সিমন্স। ক্যামেরার লেন্স আরেকটু জুম আউট করতে আবার দেখা গেল সিমন্স আরও একটি টায়ার তুলছেন। এবার সেই টায়ার নিয়ে রাখলেন পয়েন্ট অঞ্চলে। অর্থাৎ হৃদয়ের চ্যালেঞ্জটা হলো টায়ারের সাহায্যে ফিল্ডার বানানো এই 2 টায়ারের মাঝ দিয়ে খেলতে হবে শট, আর বল পিচ করবে সেই শুরুর 3 বলের লেন্থে। অর্থাৎ একই লেন্থে পড়া বলগুলো খেলতে হবে ভিন্ন ভিন্ন জোনে। মডার্ন ডে ক্রিকেটের ভাষায় বলতে স্কোরিং জোন তৈরি করা বা স্কোরিং শটস তৈরি করা। হৃদয় সেই চ্যালেঞ্জ গ্রহণ করে একই লেন্থে পড়া বলে খেললেন ভিন্ন ভিন্ন ঘরানার শট। কোনোটা থার্ডম্যান, আবার কোনোটা ডিপ পয়েন্ট, আবার কোনোটা খেললেন গালির ভিতর দিয়ে। অর্থাৎ একই লেন্থের বলগুলো এই ব্যাটার 3টি স্কোরিং জোনে খেলার চেষ্টা করলেন। আবার একটা শট হৃদয় খেলার চেষ্টা করলেন শর্ট ফাইন লেগের উপর দিয়ে, তবে সেটাই ব্যর্থ হওয়ার পর কোচের সঙ্গে আলোচনা করলেন খানিকক্ষণ। আবার শ্যাডো করে চেষ্টা করলেন ভুল শুধরানো। টায়ারের সাহায্যে শুধু এই 2 জোনেই ফিল্ডার রাখেননি সিমন্স, পুরো মাঠ জুড়েই টায়ার রেখে ফিল্ডার বানিয়ে হৃদয়কে অনুশীলন করিয়েছেন তিনি। এতক্ষণ তো হৃদয়কে নিয়ে সিমন্সের কাজের কথা বললাম, এবার চলুন একটু পাশের নেটে যাওয়া যাক, যেখানে সিনারিও প্রায় একই কিন্তু গল্পের প্লটটা ভিন্ন। সালাউদ্দিন ও জেমস পেমেন্টের সঙ্গে পাশের নেটে অনুশীলনে জাকের আলী অনিক। এখানে টায়ার দিয়ে 30 গজে ফিল্ডার সাজালো, বাউন্ডারি লাইনে সালাউদ্দিন রেখেছেন 4 জন ফিল্ডার। গ্রাউন্ডসম্যানদের দিয়ে ফিল্ডিং সাজিয়েছেন তিনি। এরপর নেটের পেছনে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে শিষ্যের অনুশীলন দেখছেন তিনি। স্পিনারদের বিপক্ষে মিড উইকেট, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার ও ডিপ মিড উইকেট দিয়ে রান বের করতে হবে জাকেরকে। এই কয়েকটি জোনে কোনো শট খেলতে শিষ্যের সমস্যা হলে তা আবার হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন পেমেন্ট ও সালাউদ্দিন। দূর থেকে আবার দেখে মনে হচ্ছিল শট খেলার সময় জাকেরের শারীরিক পজিশন কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছিলেন দুজন। আবার অফসাইডে খেলানোর জন্য বোলিং মেশিন খানিকটা সরিয়ে আনেন সালাউদ্দিন। উইকেটে দাঁড়িয়ে গুরু ও শিষ্য বোলিং মেশিন জায়গা মতো কই আসবে সেটা দেখিয়ে দিচ্ছিলেন। এরপর আবার ব্যাটিংয়ে এসে 2 সাইডে ফিল্ডার থাকা সত্ত্বেও গ্যাপে কিভাবে সিঙ্গেল বের করতে হবে সেই অনুশীলনটাও সেরে নেন জাকের আলী অনিক। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।